এখন মানুষ বেশিরভাগ শর্ট ভিডিও দেখতে পছন্দ করে, যেখানে হচ্ছে কম সময়ের মধ্যে ভিডিও একটার পর একটা দেখতে পছন্দ করে। কারণ হচ্ছে অনেক পপুলার ওয়েবসাইট ছিল, অনেক পপুলার অ্যাপ্লিকেশন ছিল যেখানে শর্ট ভিডিও। তো এর মধ্যে অনেকের পপুলার অ্যাপ্লিকেশনের নাম তো আপনারা শুনেইছেন, যেখানে হচ্ছে টিকটক রয়েছে, ভিগো ভিডিও রয়েছে, স্ন্যাপ ভিডিও রয়েছে। তো এই ধরনের অনেক অ্যাপ্লিকেশন ছিল। তো এই অ্যাপ্লিকেশনগুলো বেশিরভাগ কিন্তু চাইনিজ অ্যাপ্লিকেশন ছিল। তো সেই অ্যাপ্লিকেশনগুলো বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে ভারত সরকার দ্বারা, তো নোটিশ জারি করে। কারণ সেগুলো আইটি রুলস হিসাবে, যেখানে হচ্ছে যে ভারতের যে প্রাইভেসি এবং যেখানে সাইবার অ্যাটাক, তো এই সকল বিভিন্ন রকম কারণে কিন্তু সেগুলোকে বন্ধ করে দিয়েছে। তো এই কারণেই কিন্তু ইউটিউবও কিন্তু ইন্ডিয়াতে, শুধুমাত্র ভারতবর্ষে এই শর্ট ভিডিও প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে লঞ্চ করেছে শুধু ভারতবর্ষের ইউজারদের ব্যবহার করার জন্য। কারণ ভারতের মধ্যে এই শর্ট ভিডিও যে প্ল্যাটফর্ম খুবই একটি পপুলার হয়ে উঠেছিল। তো আপনারা যারা শর্ট ভিডিও যেখানে হচ্ছে টিকটকে বানাতেন বা অন্যান্য যে প্ল্যাটফর্মে বানাতেন, যেগুলো চাইনিজ অ্যাপ্লিকেশন ছিল, তো সেগুলো তো সিকিউর ছিল না। কিন্তু ইউটিউব একটা বড়, এই মুহূর্তে কিন্তু পৃথিবীর সবথেকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে থেকে ইউটিউব হচ্ছে সবথেকে বড়। তো এই প্ল্যাটফর্মে আপনারা কিন্তু এখন থেকে যদি ভারতবর্ষ থেকে এই ভিডিওটি দেখে থাকেন, মানে ইন্ডিয়া থেকে, তাহলে আপনারা কিন্তু ইউটিউবে গিয়েও কিন্তু শর্ট ভিডিও আপনারা বানাতে পারবেন। এটা তো আপনারা শুনেইছেন। তো কীভাবে শর্ট ভিডিও বানাবেন ইউটিউবে গিয়ে, তো চলুন আজ দেখাবো আপনাদেরকে যে সেই কীভাবে আপনারা শর্ট ভিডিও ইউটিউবে বানাবেন। তো এর জন্য আমাকে মোবাইল স্ক্রিন রেকর্ডার অন করতে হবে এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা শর্ট ভিডিও মানে বানাবেন এবং কীভাবে সেখানে মিউজিক অ্যাড করবেন, কত টাইমের মধ্যে শর্ট ভিডিও বানানো যায়, সেখানে কি আপনারা টাইমার সেট করতে পারবেন। তো বিভিন্ন রকম যে ফিচার সেইভাবে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আমার স্ক্রিন রেকর্ডার অন করে নিচ্ছি। শর্ট ভিডিওর জন্য আপনাদের কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যেতে হবে, ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি আছে সেখানে যেতে হবে। তো ইউটিউব অ্যাপ্লিকেশন যেটার থেকে আপনারা ভিডিও দেখে থাকেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন। সেখানে গিয়ে দেবেন যে আপনার ইমেল আইডি দিয়ে ইউটিউব অ্যাপ্লিকেশনটি মানে ইউটিউব অ্যাপসটি সাইন ইন করা আছে কিনা। তো দেখতে পাবেন উপরে কিন্তু রাইট সাইড কর্নারে দেখতে পাবেন যেখানে হচ্ছে আপনার যে ইমেল আইডির ফার্স্ট লেটার সেটি এখানে দেখা যাবে, বা আপনার যদি ইমেল আইডিতে কোনো ছবি অ্যাটাচ করা আছে সেটি এখানে দেখা যাবে। তো তার মানে বুঝতে পারবেন আপনার ইমেল আইডিটি সাইন ইন করা আছে। তো সাইন ইন যদি করা থাকে তাহলে আপনারা এই ধরনের ইন্টারফেস ওপেন হবে, যেখানে কিন্তু আপনারা নিচে গিয়ে দেখবেন যেখানে হচ্ছে প্লাস সাইন আপনারা একটি দেখতে পাবেন। তো সেই প্লাস সাইনের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের অপশান আসবে, যেখানে আপলোড এ ভিডিও, তারপর ক্রিয়েট এ শর্ট, তারপর গো লাইভ, যেখানে হচ্ছে আপনাদের ক্রিয়েট এ শর্ট অপশানের উপরে ক্লিক করতে হবে। মানে এই যে অপশানটা আছে এখানে ক্লিক করলে দেখবেন এটি হচ্ছে এখনও একটি বেটা ভার্সনে আছে, এখনও কমপ্লিটভাবে এটি শুরু হয়নি। তো এখানে গিয়ে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন যে ক্লিক করলে ক্যামেরা আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে এই ক্যামেরা এই ধরনের ওপেন হবে, যেখানে হচ্ছে ব্যাক ক্যামেরা কিন্তু প্রথমেই ওপেন হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা চাইলে ফ্রন্ট ক্যামেরাও ওপেন করতে পারেন এখান থেকে। তো এখান থেকে দেখতে পাবেন যে উপরে প্রথমে দেখতে পাবেন যেখানে হচ্ছে মিউজিক, এখান থেকে অ্যাড করতে পারবেন এবং হচ্ছে আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতেও কিন্তু এই ভিডিওটি, মানে যে ভিডিওটি আপনার গ্যালারিতে রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে আপলোড করে শর্ট হিসাবে এখানে আপলোড করতে পারেন। তো এইভাবে আপনারা আপলোড করতে পারবেন। এছাড়াও যে মিউজিকগুলো অ্যাড করবেন, তো উপরে দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে অ্যাড মিউজিক যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করলে দেখতে পাবেন সেখান থেকে কিন্তু আপনাদের মানে যে আপনাদের গ্যালারি, মানে ইউটিউবের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো অ্যাড গ্যালারির উপরে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে পরপর যতগুলো মিউজিক এখানে রয়েছে, যেগুলো হচ্ছে সম্পূর্ণ কিন্তু নো কপিরাইট, মানে কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে। এই মিউজিকগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করে আপনাদের যে শর্ট ভিডিও যে প্ল্যাটফর্ম, মানে সেই শর্ট ভিডিওতে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং টাইমার স্পিড এবং টাইমার যে অপশনগুলো রয়েছে এখানে ক্লিক করে আপনারা স্পিড সেট করতে পারেন। প্রথমে স্পিডে ক্লিক করলে এখানে দেখতে পাবেন 1x হচ্ছে নর্মালভাবে থাকবে, এবং হচ্ছে সাইডে দেখতে পাবেন যেখানে হচ্ছে 0.5x রয়েছে, এটি হচ্ছে একটু স্লো মোশনে চলবে, এবং হচ্ছে যেখানে 0.3 রয়েছে এটা আরও স্লো মোশনে চলবে। এবং রাইট সাইডে দেখতে পাবেন যেখানে হচ্ছে 2x রয়েছে, তো এই 2x মানে হচ্ছে স্পিড বেশি হবে, এবং 3x মানে হচ্ছে আরও স্পিডে বেশি হবে। তো এভাবে কিন্তু আপনারা ভিডিওটি সেট করতে পারবেন আপনারা যখন আপলোড করবেন। এবং টাইমারে ক্লিক করলে দেখতে পাবেন যেখানে হচ্ছে টাইমার থেকে অনেকগুলো অপশান চলে আসবে, যেখানে দেখতে পাবেন যে 3s, তারপর 10s, তারপর 20s রয়েছে। তো 3s এ আপনারা যদি ক্লিক করেন, তো 3s এ ক্লিক করলে মানে আপনার যখন ভিডিওটি স্টার্ট হবে, এই স্টার্ট অপশানে ক্লিক করলে যে 15 সেকেন্ডের যে ভিডিও, সেই ভিডিওটি কিন্তু আপনার স্টার্ট হওয়ার আগে আপনারা কিন্তু টাইমার যেখানে দেখা যাবে। তো এখানে দেখতে পাবেন যখন হচ্ছে স্টার্ট অপশানে ক্লিক করবেন তখন হচ্ছে এমনি নর্মালভাবে স্টার্ট হবে, আর টাইমার অপশানে ক্লিক করে স্টার্ট অপশানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন যে আপনার ভিডিওটি যখন স্টার্ট হবে তখন 2, 3, 2, 1 এভাবে কিন্তু কাউন্ট হয়ে ভিডিওটি স্টার্ট হবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ভিডিওটি স্টার্ট হয়ে গেলো। স্টার্ট হয়ে যাওয়ার পর আপনারা চাইলে কিন্তু এখানে মিডিলের যে অপশানটা আছে সেইভাবে ক্লিক করতে পারেন, এবং এখানে ভিডিওটি না ক্লিক করলে এখানে 15 সেকেন্ড পর্যন্ত অটোমেটিক হয়ে যাবে। যেন মিডিলটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু পজ হয়ে গেল।
আবারও চাইলে কিন্তু মিডিলে ক্লিক করে আবার ভিডিওটি কিন্তু পুনরায় স্টার্ট করতে পারেন। যেখানে দেখতে পাবেন আরেকটা অন্য পার্টে হচ্ছে ভিডিওটি স্টার্ট হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা ভিডিওটি মানে পরপর পার্ট হিসাবে সেট করতে পারেন। কোনো পার্টটা ডিলিট করতে চাইলে সেখানে ডিলিটও করতে পারবেন। এখানে কিন্তু পরবর্তীকালে যখন ভিডিওটি স্টার্ট হয়ে গেছে তখন কিন্তু আর অ্যাড মিউজিক করতে পারবেন না। তো চাইলে ধরুন কোনো একটা পার্ট কিন্তু যেখানে ডিলিট করতে গেলে ডিলিট করতে পারবেন। তো ফ্রন্ট ক্যামেরা কীভাবে ওপেন করবেন না, এই ফ্রন্ট ক্যামেরা অপশানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন যে ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে। ধরলাম কোনো একটা পার্ট আপনারা ডিলিট করবেন, তো ক্রস সাইনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কোনো একটা পার্ট মানে ডিলিট হয়ে যাবে। এভাবে যেভাবে পার্টগুলো যেগুলো তৈরি হবে পরপর পার্ট হিসাবে সেখানে ক্লিক করলে কিন্তু পার্টগুলো ডিলিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু ডিলিট করতে পারবেন। তো এইভাবে আপনারা বানাতে পারবেন এবং এইভাবে ডিলিট করতে পারবেন কোনো প্রবলেম হলে। আবার কিন্তু সেটাকে রিডিও করতে পারবেন। তো আর ফ্রন্ট ক্যামেরার জন্য ফ্রন্ট যে অপশানটা রয়েছে মানে ক্যামেরা যেভাবে যখন ক্যামেরা ওপেন করেন তো সেক্ষেত্রে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা অপশানে ক্লিক করলে সেখান থেকে ফ্রন্ট ক্যামেরা এইভাবে কিন্তু শো করবে এবং এইভাবে আপনারা ফ্রন্ট ক্যামেরা ভিডিও শ্যুট করে আপনারা কিন্তু সেখানে আপলোড করতে পারবেন। তো এভাবে প্রত্যেকটা আপলোড করতে পারবেন। তো আপলোড করার পর ধরুন কোনো ভিডিওটি আপনারা ডিলিট হয়ে গেছে অটোমেটিকভাবে, মানে ভিডিওটি শ্যুট করেছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা রেডিও যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করলে সেখান থেকে ভিডিওটা মানে আবার ব্যাক করতে পারেন, প্রিভিয়াস করতে পারবেন না, যে ভিডিওটি ডিলিট হয়ে গেছে এখান থেকে ক্রস সাইনে ক্লিক করে আবার সেটিকে রেডিও করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন ভিডিওটি এবার চলে আসবে আপনার সামনে। মানে যে ভিডিওটি শর্ট হিসেবে বানিয়েছেন সেই ভিডিওটি কিন্তু আমরা শর্ট যে প্ল্যাটফর্মে সেটা দেখা যাবে। আবারও ভিডিও অ্যাড করতে পারবেন, সেখানে অ্যাড করার পরে কিন্তু যে নেক্সট অপশানটা রয়েছে দেখতে পাবেন, সেই নেক্সট অপশানে ক্লিক করলে আপলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন মানে এখন থেকে কিন্তু শর্ট ভিডিও স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে শর্ট যেখান থেকে যাচ্ছে এখান থেকে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে অ্যাড ডিটেলস এখানে আসছে, যেখানে হচ্ছে আপনাদেরকে কিন্তু এখানে পাবলিক অপশান রয়েছে। তো এখান থেকে আপনারা পাবলিকও করতে পারেন বা এখান থেকে হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন, যেখানে আনলিস্টেড রাখতে পারেন, প্রাইভেট রাখতে পারেন। তো এখানে আনলিস্টেড করে রাখবেন ফার্স্ট টাইম, তারপরে পরে ইউটিউব অ্যাপ্লিকেশনে বা ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু আপনারা পাবলিশ করতে পারেন। যেখানে হচ্ছে আপনাদের এখানে দেখবেন যে টাইটেল অপশনাল অপশান রয়েছে, তো এখানে টাইটেল একটা সিলেক্ট করবেন এবং এখানে দেখবেন যে সিলেক্ট অডিয়েন্স যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এই যে ভিডিওটি আপনারা কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন যে কিড মানে হচ্ছে বাচ্চাদের জন্য, এখানে বাচ্চারা কি ভিডিওর মধ্যে আছে না বাচ্চাদের জন্য এই ভিডিওটি, তো এখান থেকে আপনারা সেই হিসাবে এটাকে সিলেক্ট করবেন, যেখানে ইয়েস নো, তো এক্ষেত্রে যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এখান থেকে নো করতে পারেন। আর নিচের যে অপশানটা রয়েছে এখানে এটা দেখতে পাবেন যে এখানে অ্যাডাল্ট কোনো কন্ট্যাক্ট রয়েছে কিনা, যেখানে মানে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে ইয়েস হিসাবে বা নো হিসাবে এখানে সিলেক্ট করবেন সেই মানে যা রয়েছে, যেখানে হচ্ছে 18 ইয়ার প্লাসে আপনারা এই ভিডিওটি দেখাতে চাইছেন না 18 ইয়ারের নিচেরাও এই ভিডিওটি দেখতে পারেন, সেইভাবেই আপনারা এখানে সিলেক্ট করবেন। যদি ইয়েস করেন তাহলে এখানে 18 বছরের উপরে যারা আছেন তো তারা এখানে এই ভিডিওটি দেখতে পাবেন। তো সেই ধরনের আপনারা এখানে সিলেক্ট করতে পারেন এবং এটি সিলেক্ট হয়ে যাওয়ার পর ব্যাক অপশানে ক্লিক করে এরপরে হচ্ছে আপলোড সমস্ত ডিটেলস দেওয়ার পর এখানে আপলোড অপশানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি আপলোড হয়ে যাবে। সো ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটি পারলে আপনারা পরিচিত সবার কাছে শেয়ার করে দিন। চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিচে যে রেড কালারের বাটন আছে ভিডিওর নিচে দেখবেন, তো ওখানে যে সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিকে অবশ্যই অল নোটিফিকেশন বাটনটি অন করবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তখনই আপনার সামনে নোটিফিকেশন চলে যাবে। তো থ্যাংক ইউ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। থ্যাংক ইউ, বাই বাই।